হ্যাঁ বল। কিরে কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? আরে বিয়ের পর তো আমাকে ভুলেই গেছিস। আর এখন সময় পাই না রে, সংসারে এত চাপ। আচ্ছা তোর বর কি কাজ করে রে? আমার বর একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে রে। এখনো কি বাড়িতে আসছে? না এখনো আসেনি। একটু বড়ের উপর নজর টজর রাখিস, দেখিস আবার কোনো মেয়ের পেছনে দৌড়াদৌড়ি না করে। এই ফালতু কথা বলিস না, আমার বর ওরকম না, ও খুব ভালো মানুষ। আরে ছেলেরা সবার প্রথম ওরকমই বলে, পরে অন্য ওদের রং দেখিয়ে দেয়, একটু সাবধান রাখিস। আচ্ছা তুই রাখ তো, ফালতু কথা বলছিস। ওই যে ও চলে এসেছে, তুই রাখ। কে ছিল ফোনে লাইনে? ওই আমার কলেজের বন্ধু গৌতম ফোন করেছিল গো। কি বলছিল ও আমার নামে? ওই বলছিল যে তোর বরের আবার বাইরে কোনো মেয়ের সাথে চক্কর নেই তো, নজর টজর রাখিস। ওর নাম্বারটা তুমি ব্লক করে দাও, আর ওর সাথে তুমি ফোনে কথা বলবে না। নাম্বারটা ব্লক করে দেবো? আমি বলছি তো ওর কথায় আমি কান দিই না, আবার নাম্বারটা ব্লক করে দেবো? কারণ কি জানো? যারা কান মন্ত্র দেয় না, তাদের থেকে দূরে থাকাটাই ভালো, নাহলে তারা ভালো ভালো সংসারকে নষ্ট করে দেয়। আরে ও আমার ছোটবেলার বন্ধু, ও কি উল্টাপাল্টা বলছিল, আর ও কান মন্ত্র দিয়েই বা আমার কি ক্ষতি করে ফেলবে? কান মন্ত্র দেওয়া মানুষ, জানো, কান মন্ত্র দেওয়া মানুষরাই শ্রী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিল। ওই কান মন্ত্র দেওয়া মানুষরাই মাতা সীতাকে বনে পাঠিয়ে দিয়েছিল। ওই কান মন্ত্র দেওয়া মানুষরাই মহাভারতের মতন এত বড় যুদ্ধ লাগিয়ে দিয়েছিল। আর তুমি বলো কান মন্ত্র দেওয়া মানুষ আমার কি করে নেবে? একবার ভেবে দেখো। সরি। সরি কিসের জন্য বলছো? আমি তোমাকে অনেকগুলো কথা বলে ফেলেছি, আর আমি ওর নাম্বারটা ব্লক করে ফেলেছি। কান মন্ত্র দেওয়া মানুষের থেকে দূরে থাকাই ভালো। এটাই করা উচিত। কথাটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কিছু মানুষ আছে যারা কারোর সুখী সংসার দেখতে পায় না, তারা কান মন্ত্র দিয়ে তাদের সংসারটাকে নষ্ট করে তারা খুব মজা করে। এক সময় একা বসে আমার কথাটা ভেবে দেখবে যে আমি ভুল বললাম না ঠিক বললাম। শুনেছি নাকি যারা কান মন্ত্র দেয় তারা নাকি ভালো ভালো সংসারই নষ্ট করে দেয়। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।